এই দুনিয়ার মধ্যে একমাত্র মানুষ যে কিনা নবী না হয়েও তার নামে পবিত্র কোরআনের আয়াত ও সূরা নাজিল হয়েছে, যাকে আল্লাহ তাআলা নবী রাসূলদের মতো জ্ঞান দান করেছেন, যার নামে সূরা লোকমান নাজিল হয়েছে। সেই সৌভাগ্যবান মানুষ আর কেউ নয়, তিনি হলেন লোকমান, যাকে আমরা লোকমান হাকিম নামেই সবাই জানি। সেই লোকমান হাকিমের ছেলের সাথে কালনাগিনীর ভয়ানক ঘটনা। লোকমান হাকিমের সাথে কালনাগিনীর কি ঘটেছিল তা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 50,000। দয়া করে এখনই একটি লাইক করে দিন, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ। একদা লোকমান হাকিমের ছেলে পিতার নিকট এসে বলল, পিতা, আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই। লোকমান হাকিম তখন উপদেশ হিসাবে বললেন, হে বৎস, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। শরীক করা একটি জুলুমের কাজ। নিয়মিত নামাজ আদায় করো। বেনামাজির প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। মানুষের ভালো কাজের আদেশ দান করো এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো। অল্পে সন্তুষ্ট থাকো। বিপদে ধৈর্য ধারণ করো। এগুলি মহৎ কাজের অন্তর্ভুক্ত। কখনো মানুষের নিকট মুখাভিক্ষি হইও না। পথ চলার সময় মাটির উপর দাম্ভিকতার সাথে চলো না। আল্লাহ তাআলা দাম্ভিকতা পছন্দ করেন না। নিজের মুখের আওয়াজ বিনয়ী করো। কর্কশ আওয়াজ হলো গাদার আওয়াজের সমতুল্য। ছেলে লোকমান হাকিমের নসিহত পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার অঙ্গীকার করল। ছেলে যখন সফরে যাত্রা করবেন তখন লোকমান হাকিম কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন, বৎস, তুমি পূর্ব দিকে কিছু পথ অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে। সে ময়দানের এক পাশে পানির একটি কূপ আছে। কূপের পানি তুমি পান করবে না। পূর্বের পাশে একটি গাছ আছে, তুমি সে গাছের ছায়ায় বসবে না। আর একটু সামনে এগোলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায়ায় বসে আছে। তুমি বৃদ্ধর কাছে তোমার পরিচয় দিবে। বৃদ্ধ তোমাকে অনেক আদর করবে। তখন সে যা বলবে তুমি সেগুলি পালন করবে। এর মধ্যে তোমার কল্যাণ নিহিত আছে। বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে ইচ্ছা করে তাহলে তাকে সাথে নিও। এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে। সেখানের মানুষেরা তোমার পরিচয় পেয়ে অনেক আদর করবে এবং সেখানে তোমাকে থাকার জন্য অনুরোধ করবে। সেখানে একজন সুন্দরী ও ধনবতী রমণী আছে, তার সাথে তোমার বিবাহ দেওয়ার চেষ্টা করবে। তুমি সে বিবাহে রাজি হবে না যতক্ষণ তোমার বৃদ্ধ চাচা তোমাকে আদেশ না দেয়। ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকের নিকট জিজ্ঞাসা করে ওসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছাবে। তার নিকট আমার বেশ কিছু টাকা পয়সা আছে। সে টাকা তার নিকট চেয়ে আনবে, তবে সেখানে রাত্রি যাপন করবে না। এরপর সামনে দেখবে সমুদ্র। অতঃপর আর সামনের দিকে অগ্রসর না হয়ে দেশের